हरे कृष्ण प्रणाम। आमी सदानंदिनी मालिनी देवी दासी राधारानीज किचेने आपनादेर सबाइके स्वागत। आज आमी भगवानेर जन्य कुमड़ो बीजेर कोफ्ताकारी तैरी करे देखाबो। एटा तैरी करार जन्य आमी एखाने कुमड़ो बीज नियेछि एक बाटी। एटा आमी गरम जल करे 1 घंटा भिजिए नेब। भिजिए निये एटा आमी बेटे नेब। और एखाने आमी टमाटो कुचिए नियेछि। एखाने सर्षेर तेल आछे, हिंग, गुঁড়ো गरम मसला और एखाने रयेछे गोटा गरम मसला, शुकनो लंका, गोटा जिरे, तेजपाता और एगुलो आमादेर गुঁড়ো मसला जेगुलो आमरा रेगुलार यूज करी। और एखाने चीनी, लवण, घी और एखाने आलू आमी बड़ बड़ करे केटे निये नुन हलुद दिये सेদ্ধ करे नियेछि। एबार आमी एटा बीजटा भिजिए पेस्ट करे फिरे आसछि। बीजटा भिजिए आमार पेस्ट करा हये गेछे। एटाके आमी एकटु नुन दिये भालो करे फेटिए नेब। এটা আমি একই দিকে এটা ফেটাবো আর এতক্ষণ ফেটাবো যতক্ষণ এটা একটা হালকা হয়ে আসছে। এটা ফেটাতে ফেটাতেই হালকা হয়ে যাবে। এটা আমার সুন্দর করে ফেটানো হয়ে গেছে, খুব হালকাও হয়ে গেছে। এটা আমি ভেজে নেব। সেজন্য কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এগুলোকে আমি বড়ার আকারে ভেজে নেব। তেলে আমি এগুলো দিয়ে দিচ্ছি, सबगुलो दिए देबो। एगुलो एक पिठ हो गेछे, लाल हो गेछे, एगुलो उल्टे देबो। सब कोफ्तागुलोके आमि उल्टे देबो। उल्टे आमि लाल लाल करे सुंदर करे दु पिठ भेजे नेब। एगुलो सुंदर करे भाजा हये गेछे। दुटो दिके लाल मतो करे सुंदर करे भाजा हये गेछे। एगुलोके आमि एबार तुले नेब, प्लेटे तुले नेब। एबार ओई तेलेर मধ্যেই आमि आलू दिए देबो। जे आलू सेদ্ধ करे रेखेছিলাম নুন হলুদ দিয়ে ওগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এদিক ওদিক করে সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলো। আমি আলুগুলোকে এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি যে গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা, গোটা জিরে নিয়েছিলাম সেগুলো ফোড়নে দিলাম। আর হিং দিয়ে দেবো এতে। দিয়ে থেকে সুন্দর গন্ধ যেমনি বেরোবে এর মধ্যে যে টমেটো কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবার টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই টমেটোর মধ্যে এগুলো টমেটোটা নরম হওয়ার জন্য আমি এতে অল্প লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে একটু নাড়াচাড়া করব। টমেটোটা নরম হয়ে গেছে। আমি এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম ওটা আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সুন্দর করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত কষাবো এটা। এটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি টমেটো কষানোর সময় অল্প লবণ দিয়েছিলাম, এখন আর একটু দিলাম। আর এতে আমি একটু চিনিও দেবো। নিরামিষ রান্না চিনিটা অবশ্যই দেওয়া উচিত। এটা একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে নাড়াচাড়া করে কষে নেব। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, কালার খুব সুন্দর এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি জল গরম করে রেখেছিলাম, গরম জল দিলাম। ঝোলে গরম জল দেওয়াই ঠিক আছে, রান্না ভালো হবে। এটাকে আমি এবার ঢাকা দিয়ে কষতে দেবো। এটা সুন্দরভাবে হয়ে গেছে রান্না, ফুটছে। এর মধ্যে আমি যে কোপ্তাগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি 5 মিনিট এটাকে ফুটতে দেবো। যেন ঢাকনা চাপা দিয়ে দিলাম। এটা সুন্দর হয়ে গেছে। আলু এবং কোপ্তার মধ্যে খুব সুন্দর এগুলো সেদ্ধ হয়ে ঝোল কমে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি যে গরম মশলা গুঁড়ো নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব। আর ঘি দেবো।
আমি 2 চামচ ঘি দিয়ে দেবো এখানে। নিরামিষ রান্না গরম মশলা, ঘি, চিনি এগুলো দিলে টেস্ট খুব সুন্দর হয়। এটা ফুটে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এখন দেখতে খুব সুন্দর হয়েছে। এটাকে আমি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এটা ঢেলে নিলাম। এটা গ্রাম বাংলার একটা রান্না, এটা আমি আমার দিদিমার কাছে শিখেছিলাম। এটা আমি আজকে রান্না করে আপনাদেরকে দেখালাম। আমি এখানে এবার তুলসী পত্র দেবো, দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।